রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ ঘরের মধ্যে একদিন বসা পয়গম্বরের বিবি আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা পয়গম্বরের শরীরের মধ্যে তেল লাগাইবেন বলে জামাটা একটু আলগা করছে। পয়গম্বরের শরীরে তেল দিবে বলে যখন জামাটা আলগা করে ধরছে, ও বন্ধু, আলগা করার পরে পয়গম্বরকে আম্মা জানা আয়েশা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কোনদিন কোন সময় কোন এক কালে আপনার শরীরের মধ্যে কি বসন্তের দাগ হয়েছিল? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্রান্ত হৃদয় নিয়ে বলে, আয়েশা, এ আয়েশা, তুমি কি বলো রে আয়েশা? আমি পয়গম্বরের শরীরের মধ্যে মুসা মাছি পড়া হারাম ছিল। আমি পয়গম্বরের শরীরের মধ্যে কিভাবে ঘা আসবে রে আয়েশা? আমি পয়গম্বরের শরীরের যে ঘামটা বাহির হইতো, এই ঘামটা সকলে আতর হিসেবে, মিস্ক আম্বর খুশবু হিসেবে আরবের বড় বড় অনুষ্ঠানের মধ্যে ব্যবহার করা হইতো রে আয়েশা। আমি পয়গম্বর যে রাস্তা দিয়ে যাই, একটা অন্ধ সাহাবীও বলতে পারে পয়গম্বর এই রাস্তা দিয়ে গিয়েছে। আর আয়েশা, তুমি কি কথা বলো, আমার শরীরের মধ্যে কেন বসন্তর দাগ হবে? আম্মা জানা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে বলুন তো শুনি, আপনার শরীরের মধ্যে চালনের ছাঁচড়ার মতো এত এত খুঁটি খুঁটি দাগ কিসের জন্য? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দরদ মাখা কণ্ঠ নিয়ে বললেন, ওরে আয়েশা, শোনো, আমি যখন একটা এমন নিকৃষ্ট জামানার মধ্যে যখন আমি এসেছি, আমি আসার পরে যখন পয়গম্বর আরবি আল্লাহ রাসূল বলেন, আমি যখন এসেছি আল্লাহর পক্ষ থেকে যখন আমাকে নবুয়ত দেওয়া হয়েছে, আমি তখন পাহাড়ের চূড়ায় গিয়েছিলাম। যাওয়ার পরে আমি সমস্ত আরববাসীকে ডাক দিয়ে বলে, আরববাসী শোনো, এই আরববাসী শোনো, আমি যদি বলি ওই দূর পাহাড়ের চূড়ায় শত্রুরা আমাদের উপর আক্রমণ করতেছে, আমার কথা কি তোমরা বিশ্বাস করবে? সমস্ত আরববাসী বলে ওঠে, অবশ্যই বিশ্বাস করব, কারণ আপনি বলেন আল আমিন, আল্লাহু আকবার, আপনি বলেন আল আমিন, আপনি বিশ্বাসী, আপনি কোনোদিন মিথ্যা বলবেন না। ওই আয়েশা শোনো, ওই দিন আমি বলেছিলাম বনি কুরাইজা, বনি হাশেম, বনি মুত্তালিবকে ডেকে বলেছিলাম, আর গোত্রদেরকে ডেকে বলেছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। সঙ্গে সঙ্গে সমস্ত গোত্রের মধ্যে বিভেদ সৃষ্টি হয়ে গেল। আমি তখন দ্বীনের দাওয়াত শুরু করে দিয়েছিলাম আয়েশা। দ্বীনের দাওয়াত দিতে দিতে এক পর্যায়ে আমি যখন